আপনার কি মনে হয় হস্তমৈথুন আপনার জীবনটা ধ্বংস করে দিচ্ছে? আপনাকে তো এতদিন এটাই বলা হয়েছে যে এতে আপনার এনার্জি কমে যায়, ফোকাস নষ্ট হয়ে যায় আর আপনি ভিতর থেকে একেবারে বরবাদ হয়ে যান। কিন্তু আজ আমি আপনাকে এমন একটা বিষয় বলতে চলেছি যেটা এর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। হস্তমৈথুন আপনাকে ধ্বংস করে না, কারণ যদি সত্যিই এটা আপনাকে ধ্বংস করত তাহলে আপনি সেটা দেখতে পেতেন, আর যদি দেখতে পেতেন তাহলে তার বিরুদ্ধে লড়াই করতেন আর নিজেকে বদলানোর চেষ্টা করতেন। কিন্তু আসল সমস্যাটা আরো গভীর। এটা আপনাকে ধীরে ধীরে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়, আপনার স্বপ্ন থেকে, লক্ষ্য থেকে, এমনকি নিজের পরিচয় থেকেও। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, হয়তো আপনি কখনো বুঝতেই পারবেন না ঠিক কখন এই পরিবর্তনটা শুরু হলো। আমি আজ ডোপামিন নিয়ে কথা বলবো না, টেস্টোস্টেরন নিয়ে বা 90 দিন নো ফ্যাপ করলে কি হবে সেটাও বলবো না, কারণ সেই সব বিষয় আপনি হয়তো আমার আগের ভিডিওতেই শুনেছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি। আর যদি আপনি আজকের এই কথাটা সত্যিই বুঝে যান তাহলে এই পুরো বিষয়টাকে দেখার আর আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। ভাবুন তো 1 সেকেন্ডের জন্য, আপনি সাধারণত এই কাজটা কখন করেন? রাতে যখন আপনার ঘুম আসে না, নাকি সারা দিনের স্ট্রেস আর কাজের চাপ থেকে একটু পালিয়ে যেতে ইচ্ছে করে তখন? অথবা যখন আপনি একা থাকেন আর হঠাৎই আপনার ভেতরের একটা ভারী অনুভূতি জেগে ওঠে, এমন একটা অনুভূতি যেটাকে আপনি নিজের ভেতরে রাখতে চান না, অনুভবও করতে চান না। আবার এমন সময়ও আসে যখন জীবন আপনার সামনে একটা কঠিন সিদ্ধান্ত এনে দাঁড় করায়, কোনো অস্বস্তিকর অনুভূতি অথবা এমন একটা কাজ যেটা আপনার করা উচিত কিন্তু আপনি সেটা করতে ভয় পান। আর ঠিক সেই মুহূর্তে আপনি কি করেন? আপনি সেই পরিস্থিতি থেকে পালাতে চান আর মনে হয় এই অনুভূতি থেকে যদি কোনোভাবে বেরিয়ে যাওয়া যেত। আর তখনই আপনি নিজের জন্য একটা ইমোশনাল এক্সিট ডোর খুলে ফেলেন, কয়েক মিনিটের জন্য সব কিছু ভুলে থাকার একটা রাস্তা খুঁজে নেন। আর সেই সময় অ্যাকচুয়ালি হস্তমৈথুন করার সময় অথবা পণ দেখার সময় মনে হয় যেন সেই সমস্যাগুলো আর চোখের সামনে নেই, কিন্তু বাস্তবে সমস্যাগুলো কোথাও যায় না, শুধু কয়েক মিনিটের জন্য আপনার চোখের আড়ালে চলে যায়। আসলে সমস্যা শুধু হস্তমৈথুন নয়, সমস্যা হলো এটা আপনার কাছে একটা দরজায় পরিণত হয়েছে, যে দরজাটা খুলে আপনি বাস্তবতা থেকে কয়েক মিনিটের জন্য পালিয়ে যান। আর এটাই সবচেয়ে বড় কারণ এটা কখনোই মূল সমস্যার সমাধান করে না, বরং সেই সমস্যাগুলোকে আগের মতোই রেখে দেয়। আর এই কারণেই বারবার একই চক্র শুরু হয়, একই অনুভূতি, একই পালিয়ে যাওয়া, একই অপরাধবোধ, তারপর আবার সেই একই অভ্যাস। আর যদি আপনি সত্যি এই চক্রটা চিরতরের জন্য ভাঙতে চান, যদি আপনি সত্যি পণ, হস্তমৈথুন এবং কম্পালসিভ সেক্সুয়াল হ্যাবিটের চক্র থেকে বেরিয়ে আসতে চান, যদি আপনার ব্রেনকে আবার ডিসেক্সুয়ালাইজ করতে চান, তাহলে আপনার জন্য আমি একটি সম্পূর্ণ গাইড তৈরি করেছি, যেখানে ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে এই লুপ সাইকেল ভাঙতে হয়, কিভাবে ধীরে ধীরে নিজের মস্তিষ্ককে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয় এবং কিভাবে নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতেই ফিরে পেতে হয়। যখন আপনি বছরের পর বছর নিজের থেকেই পালিয়ে বেড়ান, তখন একটা অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে। আপনি আর বুঝতেই পারেন না আপনার ভেতরে আসলে কি চলছে, কেন আপনার মন খারাপ, কেন আপনি দুঃখ অনুভব করছেন, এই অনুভূতিটা আসলে কি আপনি সেটাই বুঝতে পারেন না। তারপর এক সময় আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন, আমি কেন? আমি যে মানুষটা হতে চাই, আমি কেন সেই মানুষটা হতে পারছি না? আমি কেন কোনো কাজে কনসিস্টেন্ট থাকতে পারছি না? আমি কেন বারবার প্রোক্রাস্টিনেট করি? কারণ প্রতিবার জীবন যখন আপনাকে সুযোগ দিয়েছে সেই মানুষটা হওয়ার, যে মানুষটা আপনি হতে চেয়েছিলেন, প্রতিবার জীবন যখন বলেছে একটু থামো, নিজেকে বোঝো, এই কঠিন মুহূর্তটার মুখোমুখি হও, ঠিক তখনই আপনি পালিয়ে গেছেন আপনার সেই পুরনো অভ্যাসের কাছে। আর সেই কারণেই যে মানুষটা আপনি হতে চেয়েছিলেন সেই মানুষটা আর হয়ে ওঠা হয়নি, কারণ সেই মানুষটা হতে হলে আপনাকে সেই কঠিন মুহূর্তগুলোতে দাঁড়িয়ে থাকতে হতো, সেই অস্বস্তিকর অনুভূতিগুলোর সঙ্গে কিছু সময় কাটাতে হতো, কিন্তু প্রতিবারই আপনি সেখান থেকে বেরিয়ে গেছেন। আর এটাই সবচেয়ে বড় ক্ষতি, এই অভ্যাস আপনাকে মেরে ফেলে না, কিন্তু আপনাকে সেই মানুষটা হতে দেয় না যে মানুষটা হওয়ার ক্ষমতা আপনার সব সময় ছিল। তো এখন প্রশ্ন হলো, এটা থামাবেন কিভাবে? আমি আপনাকে সেই ঘিসা পিটা পরামর্শগুলো দেবো না, যেমন অ্যাপ ব্লক করে দিন, ফোন দূরে রেখে দিন, ওয়েবসাইট ব্লক করে দিন, কারণ এগুলো আপনি হয়তো আগেই অনেকবার চেষ্টা করেছেন। আর সত্যি বলতে এগুলো খুব বেশি দিন কাজও করে না। কেন জানেন? কারণ এগুলো শুধু দরজায় তালা লাগানোর চেষ্টা করে, কিন্তু দরজার ভেতরে আপনি সেই একই মানুষ হয়ে থেকে যান, যে বাস্তবতা থেকে পালাতে চায়, যে কঠিন অনুভূতির মুখোমুখি হতে চায় না, যে আসল কাজগুলো ফেলে রেখে সহজ রাস্তা খুঁজে নেয়। যতক্ষণ না সেই মানুষটা বদলাচ্ছে ততক্ষণ নতুন অ্যাপ ব্লক করবেন, নতুন ওয়েবসাইট ব্লক করবেন কিংবা ফোন দূরে রাখবেন। কিছুদিন পর আবার সেই একই জায়গায়
জায়গায় ফিরে আসবেন, কারণ সমস্যাটা ফোনে ছিল না, ওয়েবসাইটেও ছিল না, সমস্যাটা ছিল আপনি কেন বারবার পালিয়ে যেতে চাইছেন। এবার আসি সলিউশনে, কিভাবে এই পর্ন দেখা বা মাস্টারবেশনের হ্যাবিটটা ছাড়বেন। আমি ভিডিওর শুরুর দিকে বলেছিলাম আমি একটা গাইড বানিয়েছি। যদি আপনি এই সম্পূর্ণ গাইড নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে গাইড লিখে মেসেজ করুন, সম্পূর্ণ ডিটেলস আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। তবে এটি সম্পূর্ণ ফ্রি নয়, যতটা সম্ভব কস্ট অপটিমাইজ করা যায় করেছি। আপনার বয়স যদি 30 বছরের নিচে হয় আর আপনি যদি একজন স্টুডেন্ট হন তবে বিশেষ ছাড় রয়েছে। ইভেন যারা বাংলাদেশ থেকে এটা নিতে চান তারাও এই গাইড নিতে পারবেন।